এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে জানাই শুভ লক্ষ্মী পুজোর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো সবারই বাড়িতে বাড়িতে ঘরে ঘরে আজকে মা লক্ষ্মীর আরাধনা হচ্ছে, পুজো হবে। তো এখনও দেখো পূর্ণিমা লাগেনি, সকাল 11:30টার সময় পূর্ণিমা লাগবে, 11:30 বা 11টা কত মিনিটে পূর্ণিমা লাগবে। দেখো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে, তো সেই মতো আমিও এখন সকালবেলা উঠে স্নান টান করে নতুন নাইটি করে নিয়েছি, নিয়ে এখন ঠাকুরের ভোগের জোগাড় করতে বসে গেছি। তো অনেক কিছু ভোগই হয়ে গেছে, যেমন আজকে অনেক কিছু ভোগ হবেও আমাদের বাড়িতে, যেমন মুড়ির মোয়া, খই দিয়ে গুড় দিয়ে যেটা বলে খইয়ের পাক, তারপরে লুচি, সুজি, 5 রকমের ভাজা, চাটনি, পায়েস, খিচুড়ি, আলুর দম, সব কিছুই হবে। এখন অনেক কিছুই হয়ে গেছে, এখন আমি করছি 5 রকমের ভাজা। আর ওদিকে নারকেল কুড়িয়ে নারকেল নাড়ু হবে, নারকেল কুড়িয়ে চিনি দিয়ে মেখে রাখা রয়েছে, একটু পরে নাড়ু করব। এদিকে আমার চাটনি, মুড়ির মোয়া হয়ে গেছে, খই দিয়ে গুড় দিয়ে যেটা পাক সেটাও হয়ে গেছে, সুজি হয়ে গেছে। এখন 5 রকমের ভাজা ভাজছি। তো চলো আজকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এই দেখো এখানে কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এই ভাজাগুলো এখন কড়াইতে ছেড়েছি। আর এদিকে রয়েছে পটল ভাজা, আর আলু ভাজাটা কেটে আলু ভাজা করা হবে, তাহলে 5 রকমের ভাজা হবে। এখানে রয়েছে 4 রকম। চলো এগুলো করে নিই। এ দেখো বন্ধুরা, এখন আমি নারকেল নাড়ু করতে বসে পড়েছি। এই যে নারকেলটা এখন কড়াইয়ে পাক দিচ্ছি গ্যাসে। এটা হবে চিনির নাড়ু, চিনির নারকেল নাড়ু। এ দেখো আমাদের এখানে নাড়ু হয়ে গেছে, সবই চিনির নাড়ু করা হয়েছে। এই যে এখনও পাকাচ্ছে নাড়ু, এই যে অনেকগুলো নাড়ুই হয়েছে। এ দেখো বন্ধুরা, এখন আমি ভোগ অনেকটাই হয়ে গেছে আমার রান্না করা, এখন খিচুড়ি বসিয়ে দিয়ে এসেছি গ্যাস ওভেনে। আর এখন চলে এসেছি আমি ঠাকুরের কাজটা সাজানোর জন্য। এরকম আমি সব ঠাকুরগুলোকে স্নান টান করিয়ে গোপালকে সাজিয়ে রেখেছি, এখন ফুলের থালা নিয়ে বসে পড়েছি পুষ্পবর্ত নিয়ে ঠাকুরকে সাজাবো বলে। দেখো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন প্রায় সন্ধ্যে 6:45 বাজে। দেখো একটা সাদা, লাল সাদা জামদানি পরে নিয়েছি, এই যে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ইচ্ছা করছিল না শাড়ি পরতে, কিন্তু যেহেতু লক্ষ্মী পুজো তাই তো একটু শাড়ি পরতেই হবে, সেজন্য পরলাম। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমার ঠাকুরের আসনও গোছানো হয়ে গেছে, ভোগ রান্নাও হয়ে গেছে, শুধু এখন লুচি ভাজা হবে। লুচিটা ভাজা হলে আমি পুজো দেবো। আর আমি নিজেই পুজো করছি এবারে এখনও ঠাকুরমশাই ডাকিনি। এবারে আমি নিজেই লক্ষ্মীর পাঁচালি করে বই পড়ে পুজো দেবো। চলো দেখাই আমার সিংহাসনটা আর আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে দেখতে। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভোগে কী কী রয়েছে এখানে, প্রথমে রয়েছে সুজি, তারপরে এখানে রয়েছে মুড়ির মোয়া, খেজুর, তিলের নাড়ু, এটা তিলের কী যেন বলে, উপমা না কি, চিড়ের মোয়া, নারকেল নাড়ু, দই। এখানে রয়েছে খিচুড়ি, আলুর দম, আর এই যে চাটনি। ওখানে রয়েছে 5 রকমের ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা। এদিকে গোপালের ভোগ রয়েছে, আর দেখো এদিকে রয়েছে রসনায় হাঁড়ি, এখানে নাড়ু, খেলনা, মুরগি সব কিছু দেওয়া আছে। এদিকে 5 ফল রয়েছে, আর এখানে রয়েছে মিষ্টি, যেখানে মিষ্টি রয়েছে। আর লুচিটা এখন হবে, হলে সব কমপ্লিট হয়ে যাবে। আর পায়েস আছে, পায়েসটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। পায়েস আর লুচি এই দুটোই বাকি রয়েছে।
এরকম করতে নেই রে লক্ষ্মী পুজোয়। এগুলো খেয়ে না, তুমি খেয়ে না। খাবি না তুই? দেখো খেয়ে না। খাবি তুই? টুসু খাবে বলছিল। খাবি? টুসু খাবি? তাহলে খা। আরে খাই না। ছোট্ট মা মায়া বুঝিবার নয়, কবু নাই বাস মারো করো এক স্থানে, চঞ্চলা তোমাকে তাই বলে সর্বজন।